জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যাম সুন্দর। আপনারা সবাই কেমন আছেন? যারা যারা এখন লাইভ দেখতে পাচ্ছেন সবাই এক এক করে আপনারা সাথে চলে আসবেন। কিছুক্ষণ আগে আমি লাইভে বসেছিলাম, কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আবার সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? কথা শোনা যাচ্ছে ঠিক? যদি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে একবার কমেন্টে আমাকে লিখে জানাবেন যে বাবা শুনতে পাচ্ছি, মহারাজজি শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে। রাধে রাধে, রাধে রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আমি আজকে লাইভে এসেছি। অনেক দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি লাইভে, যেহেতু আমি জগন্নাথপুরীর পাঠের পরে শ্রীধাম বৃন্দাবনে আসার পরে একটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে অসুস্থ ছিলাম। সেই কারণে আমি আপনাদের থেকে একটু দূরে বঞ্চিত থাকলাম। আজ পুনরায় আবার আপনাদের সামনে আছি। হয়তো আপনারা অনেকে দেখেছেন হবে ইউটিউবে এবং ফেসবুকে কিছু, এখন আমি কি বলবো, কিছু ভক্তরা বা কিছু যেই হোক, সে আমার পাঠের ভিডিও সেখান থেকে কাটিং করে ওখান থেকে কিছু আলোচনা বিষয় বের করেছে যে নিত্যানন্দ প্রভুর বিষয়ে, শ্রী রাধারানীর বিষয়ে আমি পাঠের মধ্যে কি বলেছি তারা হয়তো ঠিক মতন সেটা বোঝেনি। আমি যা বলেছি তার সমুচিত অর্থ তারা বুঝতেও পারেনি, তার জন্য তার উল্টোপাল্টা অর্থ বের করে তারা সেই ভিডিওটাকে নিয়ে অনেক প্রকারে অনেক মন্তব্য করেছে। যারা আমাকে জানে না, যারা আমাকে চেনে না, যারা জীবনে কোনোদিন আমাকে দেখেনি বা আমার সঙ্গে কথাও বলেনি, তারাও অনেক প্রকারের মন্তব্য দিচ্ছে তার মধ্যে। আমি দেখলাম অনেকে অনেক খারাপ খারাপ ভাষায় কথা লিখেছে। যদ্যপি আমি কখনো কাউকে কোনো সময় কোনো খারাপ ভাষায় কথা বলি না, বা আমি কাউকে ব্যক্তিগত কোনো সময় কোনো টার্গেটও করি না, কিন্তু খুব ভালো হয়েছে। কবীর দাসজি বলেছেন, নিন্দক নিয়রে রাখিয়ে আঙ্গন কুটি সমায়। যারা আপনার নিন্দা করে তাদেরকে আপনি নিজের কাছে আদর করে বসিয়ে রাখুন। কেন? যে নিন্দুক হয় সে সহস্র সহস্র জন্মের অপরাধগুলোকে সব টেনে নিয়ে যায়। তা আমার জন্য এটা খুব ভালোই হয়েছে। দ্বিতীয়ত কথা, আমাকে অনেক বৈষ্ণবগণ, অনেক ভক্তগণ বললেন যে মহারাজজি আপনি একটু এই বিষয়টা নিয়ে একটু খণ্ডন করবেন। একজন ভক্ত তিনি এই ভিডিওটা নিয়ে বললেন যে আমি মহারাজজিকে প্রাণ ভরে ভালোবাসি, কিন্তু মহারাজজির এই যে কথাটা, এই কথাটার আমি ঠিক মতন অর্থ বুঝতে পারলাম না। আমারও মনে অনেক সংশয় হয়েছে। তার জন্য যারা যারা এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা পাঠের সেই ভিডিওটা দেখে অনেক প্রকারের বিভ্রান্তিতে রয়েছে, আমি তাদের জন্য খুব সুন্দর করে এই বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য বসেছি। এই বিষয়টি হলো শ্রী নিত্যানন্দ তত্ত্ব এবং শ্রী রাধা তত্ত্ব। দেখুন, নিত্যানন্দ তত্ত্ব যে বিষয় রয়েছে, নিত্যানন্দ তত্ত্ব হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের বিষয়। এটা অন্যান্য সাম্প্রদায়িক বিষয় নয়। যেরকম আমরা শ্রী নিত্যানন্দ প্রভুকে অনন্ত অবতার বলি, বলদেব অবতার বলি, তদ্রূপ চতুর সম্প্রদায়ের মধ্যে রামানুজ সম্প্রদায়ে শ্রী রামানুজাচার্য মহারাজকে, শ্রী রামানুজাচার্য ভগবানকেও অনন্ত অবতার এবং শেষ অবতার বা বলদেব অবতার বলা হয়েছে। প্রত্যেক সম্প্রদায়ের আচার্যগণ আলাদা আলাদা ভগবৎ স্বরূপ, ভগবৎ পার্শ্বদ ইত্যাদির অবতার হয়ে হয়েছেন। তদ্রূপ আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে যত আচার্যগণ রয়েছেন তার মধ্যে প্রমুখ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু।
ভগবান স্বয়ং আচার্য রূপে এসে ধর্মের স্থাপনা করেন। ভগবান গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের স্থাপনার জন্য ভগবান যুগে যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হন। কখনো ভগবান কচ্ছপ হয়ে অবতীর্ণ হন, কখনো নরসিংহ হয়ে অবতীর্ণ হন, কখনো সেই ভগবান বরাহ শূকর হয়ে অবতীর্ণ হন, কখনোই ভগবান আচার্য রূপে অবতীর্ণ হন, কখনো স্বয়ং ভগবান সম্পূর্ণ পরিপূর্ণ সর্বসমর্থবান রূপে এসে অবতীর্ণ হন। তদ্রূপ এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রী বলদেব প্রভু, স্বয়ং ভগবান অনন্তদেব, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর যিনি ধাম, সপ্তমো বৈষ্ণবম ধামম যমনন্তম প্রচক্ষতে, যা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সেই স্বয়ং পরম বৈষ্ণবের ধাম স্বয়ং ভগবান অনন্তদেব শ্রী নিত্যানন্দ রূপে, স্বয়ং বলদেব প্রভু শ্রী নিত্যানন্দ রূপে এই সংসারের মধ্যে বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য অবতীর্ণ হয়েছে। তা নিত্যানন্দ তত্ত্ব কি, এই বিষয়ে আমাদের সবাইকে জানা উচিত। এবং শ্রী রাধা তত্ত্ব কি। আজকে যেই ভিডিওটা নিয়ে অনেকে লাফালাফি করছে, অনেকে অনেক প্রকারের মন্তব্য করছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা করতেই পারে। এই বিষয় নিয়ে একটি কথা তারা বললেন যে আমি পাঠে বলেছি যে নিত্যানন্দ প্রভু রাধারানী নন। যারা নিতাই চাঁদকে রাধারানী বলে তুলনা করে বা যারা নিতাই চাঁদকে রাধারানীর সাজাবার চেষ্টা করছে তারা ধূর্ত। আমি এই কথা বলেছি পাঠের মধ্যে। তা অনেকে বলছেন যে না, এটার প্রমাণ রয়েছে। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি, এই সংসারের মধ্যে প্রমাণ হলো শাস্ত্র, শ্রুতি, স্মৃতি, পুরাণ, পাঞ্চরাত্র, এইগুলো থেকেই প্রমাণ ব্যবহার করা হয়, এবং সংহিতা। কোনো শ্রুতিতে, কোনো স্মৃতিতে, কোনো পুরাণে, কোনো পাঞ্চরাত্রে, কোনো সংহিতায় কোথাও নিত্যানন্দ প্রভুকে রাধারানী বলা হয়নি। এটা আপনারা একদম ক্লিয়ার কাটভাবে বুঝে নেন। আমাদের সনাতন ধর্মের মধ্যে যত গ্রন্থ রয়েছে, শ্রুতি, স্মৃতি, পুরাণ, সংহিতা, উপনিষদ এবং পাঞ্চরাত্র ইত্যাদির মধ্যে কোথাও শ্রী নিত্যানন্দ প্রভুকে রাধারানী বলা হয়নি, কোথাও নেই। একদম ক্লিয়ার কাট কথা, কেউ দেখাতেও পারবে না, কেউ তার প্রমাণও দিতে পারবে না। বাকি থাকলো শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের একটি পদ। বৃন্দাবন দাস ঠাকুরের যেই পদটি নিয়ে এনারা এই কথাটা বলছেন, সোনার কেতকী রসেরও মূরতি, সাধিতে মনেরও সাধা, দাস ও বৃন্দাবন করে নিবেদন, দেখিতে নিতাই রাধা। এখানে কথাটা বলা হয়েছে দেখিতে নিতাই রাধা, স্বয়ং নিতাই রাধা বলা হয়নি। দেখুন, একটা হয় ভাবের ভাবার্থ, আরেক হলো শব্দার্থ। কেউ যদি এটাকে শব্দার্থ রূপে দেখে, তখন এখানে স্পষ্ট বলা হয়েছে দেখিতে নিতাই রাধা। বৃন্দাবন দাস ঠাকুরের এই পদকে আমি কখনো অবমাননা করিনি বা আমি এটাকে ডিনাই করিনি। আমি, সবাই জানে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমার পাঠ শোনে। আর আজকে আমাকে নবদ্বীপ থেকে অনেক গোস্বামীগণ ফোন করেছিলেন। তা ওনারাও আমাকে বললেন যে বল্লভজি, আপনি একটু ক্লেরিফিকেশন করুন এই বিষয়ে, যেহেতু আপনি সবসময় শাস্ত্র নিয়ে কথা বলেন, সবসময় আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, তা আপনাকে নিয়ে যারা এসব বাজে মন্তব্য করছে তা আপনাকে একটু ক্লেরিফিকেশন দেওয়া উচিত। প্রথমে আমি ভেবেছিলাম যে এই বিষয় নিয়ে আমি কেন বলবো, বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরে দেখলাম যদি আমি না বলি তাহলে যারা এসব বাজে মন্তব্য ছড়াচ্ছে, তা এমনিতে তো পিছনে লাগার জন্য হাজারো লোক বসে রয়েছে। আপনাকে 100-র মধ্যে 100 জন যে ভালোবাসবে বা সবাই যে আপনাকে মানবে, সেটা কখনোই সম্ভব নয়। স্বয়ং ভগবানও যখন অবতার নিয়ে এসেছেন, ভগবানকেও ভগবানের সামনেই অনেকে ভগবান মানেননি। আমি তো একটা সাধারণ তুচ্ছ জীব, আমি তো এই কলিযুগের একদম সাধারণ অধম জীব। তা নিশ্চয়ই আমারও পিছনে অনেকে অনেক রকমের নিন্দা করতে পারে, আমার বিষয় নিয়ে
বা আমাকে নিয়ে অনেকের মনের মধ্যে অনেক কষ্ট হতে পারে, অনেকের মনে অনেক কটু উক্তিও হতে পারে। যেরকম দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আমি বলেছি, তার জন্য দীনকৃষ্ণ ঠাকুরের চেলাচাপাটারা এখন আমাকে নিয়ে অনেক প্রকার অনেক মন্তব্য বলে, অনেক গালি দেয় আমাকে। আমার এসব দিয়ে কিছু যায় আসে না, ঠিক আছে? আমি ধর্মের জন্য, ধর্মের প্রচারের জন্য লড়াই করতে নেমেছি, সনাতন ধর্মের প্রচার করে যাচ্ছি। পশ্চিমবাংলায় যখন আমি পাঠ আরম্ভ করেছি 2011-12, আমাকে মনে আছে তখন পশ্চিমবাংলায় ভাগবত সপ্তাহ এইভাবে যে হয়, এত বিশালভাবে যে হয়, এটা কেউ তখন মানতেও পারতো না, কেউ জানতো না। তখনকার সময় ভাগবত সপ্তাহ হতো, 100-200 লোক পাঠে বসে আছে। আমি অনেক জায়গায় পাঠ করতে গেছি, সেখানে আমাকে মানুষ বলতো যে মহারাজজি, এই ভাগবতের মধ্যে কি লোক হবে? ভাগবত পাঠ তো 50-100 জন লোক শোনে, কিছু বয়স্ক লোকরা বসে শোনে। আমি বলতাম যে আপনারা আগে শুনুন, এই ভাগবতের যে কতটা মহিমা, এই ভাগবতে হাজার হাজার লোক একত্র হতে লাগলো। আমি এই ভাগবতের এত প্রচার করেছি, বাংলাকে আজকে অনেক জাগ্রত করেছি। যারা লাইভ শুনছে তারা ভালো করে জানে, তারা কমেন্টও করতে পারেন যে কত মানুষের জীবন পরিবর্তন হয়েছে এই শিশুর মুখ থেকে পাঠ শ্রবণ করে, ভগবত কথা শ্রবণ করে। লাখ লাখ লোকের জীবন পরিবর্তন হয়েছে। আমি কতজনকে এই বৈষ্ণব পথে নিয়ে এসেছি, কত যারা নিকৃষ্ট জায়গায় ছিল, দিনরাত মদ খেত, মদ মাতাল, যারা সবসময় সব বাজে কাজে লেগে রয়েছে, তাদেরকেও আমি এই পথে টেনে নিয়ে এসেছি, ধরে নিয়ে এসেছি। যারা জীবনে কোনো দিন ভাগবত শুনত না, শাস্ত্রগ্রন্থ শুনত না, হরিকথা শুনত না, তারাও পর্যন্ত আজকে এই ভাগবতের প্রতি আকৃষ্ট হয়ে দৌড়ে আসছে। আজকে ভাগবতকে এই পশ্চিমবাংলায় বা বাংলা ভাষার মধ্যে একটা বিশাল উচ্চ জায়গায় নিয়ে আসা হয়েছে। তার জন্য সবাই আমাকে সবসময় অনেক আশীর্বাদ করেছেন, অনেক কৃপা করেছেন, সবাই আমাকে সবসময় ধন্যবাদ করেন। আর আমি নিজের এই সনাতন ধর্মের প্রচার একদম অবিরলভাবে চালিয়ে যাব। আমার পিছনে যাদের লাগার তারা লেগে থাকুক, তাদের আমার কোনো পরোয়া নেই। কিন্তু এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আজকে ক্লেরিফিকেশন খুব প্রয়োজন রয়েছে, তাতে যেন কারোর মনে কোনো বিভ্রান্তি না থাকে, কেউ যেন এটা না ভাবে যে মহারাজ কি কিছু ভুলভাল বলেছেন, কখনো নয়। আমি যেটা শাস্ত্রে লেখা রয়েছে সেটাই বলেছি, আর যেটা শাস্ত্রে লেখা আছে সেটাই বলবো। আমি শাস্ত্র বিরুদ্ধে না আজ পর্যন্ত কথা বলেছি, না বলবো। আর কেউ যদি শাস্ত্র বিরুদ্ধ কথা বলে, সেটা আমি মানতে পারবো না। এখানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন নিতাই দেখিতে রাধা। নিতাই স্বয়ং রাধা বলেননি। তা দেখিতে শব্দের অর্থ কি? আপনাকে দেখতে অমুকের মতন দেখা যায়, মাসিকে দেখতে মায়ের মতন দেখা যায়। কাউকে যদি বলা হয় যে আপনার ছোট বোন আপনার মতন, বা কোনো ছেলেকে যদি বলা হয় তোমার মাসি তোমার মায়ের মতন দেখতে, তা মাসি যদি মায়ের মতন দেখতে হয়ে যায়, তা বলে মাসি মা হয় না। এখানে যেই শব্দ লেখা আছে সেই শব্দের ভাবার্থ বুঝতে হবে, শব্দার্থ বুঝতে হবে, এটার অর্থ বুঝতে হবে, এটার অনর্থ করলে চলবে না। দেখুন, বৃন্দাবন দাস ঠাকুরের পদের যে যেরকম পারছে সে সেরকম অর্থ বিকৃত করে ব্যাখ্যা করছে, কিন্তু যেটা বাস্তবিক অর্থ, একদম স্পষ্ট অর্থ, আপনারা যারা শিক্ষিত লোক আছেন তারা খুব ভালো করে বুঝবেন। এখানে লেখা রয়েছে কি? নিতাই দেখিতে নিতাই রাধা। তা দেখিতে নিতাই রাধা বলা হয়েছে, স্বয়ং নিতাই রাধা বলা হয়নি, কোথাও বলা হয়নি। কোনো শাস্ত্রের মধ্যে এরকম কোনো কথাই নেই যে স্বয়ং নিতাই রাধা। নিতাই দেখিতে রাধা। তার নিতাই দেখিতে রাধা কেন, এই জিনিসটা জানতে হবে, তার জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তার শ্রী নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদকে, নিতাই চাঁদ হলেন অনঙ্গ মঞ্জুরি। নিতাই চাঁদ হলেন অনঙ্গ মঞ্জুরি। তা অনঙ্গ মঞ্জুরিকে এটা বুঝতে হবে। তা শাস্ত্রের মধ্যে অনঙ্গ মঞ্জুরি বিষয়ে যে উল্লেখ রয়েছে আপনারা জানবেন। শ্রী শ্রী অনঙ্গ মঞ্জুরি সম্পুটিকা গ্রন্থ যদি আপনারা পড়েন, শ্রী রামচন্দ্র দাস কবিরাজ ঠাকুরের অনঙ্গ মঞ্জুরি সম্পুটিকা গ্রন্থের মধ্যে শ্রী নিত্যানন্দের মঞ্জুরি স্বরূপ বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে। এখানে কি বলেছেন? নমঃ শ্রী নিত্যানন্দায় জাহ্নবাপতয়ে নমঃ, নমঃ কৃষ্ণস্বরূপায় নমামি অনঙ্গ মঞ্জুরিম, বসুধা জাহ্নবী কান্তং শ্রী নিত্যানন্দমীশ্বরম অনঙ্গ মঞ্জুরি রূপম অবধৌতম নমাম্যহম। এখানে শ্রী নিত্যানন্দ প্রভুকে অনঙ্গ মঞ্জুরি রূপে বন্দন করা হয়েছে। কেন করা হয়েছে? বলা হয়েছে ইষ্টদেব নিত্যানন্দ কেবল আনন্দকন্দ। খুব মন দিয়ে শুনবেন।
ইষ্টদেব নিত্যানন্দ কেবল আনন্দকন্দ, সেই তনু অনঙ্গ মঞ্জরি, শ্রীরাধার অনুজা যেই, বলরাম শক্তি সেই, গুরুরূপে হন অধিকারী। সে ধ্বনি সবার পর অনঙ্গ অম্বুজে ঘর, সর্বভক্তি দাতা শিরোমণি, তাহার অনুগা হইলে রাধাকৃষ্ণ প্রেম মিলে, অনায়াসে সর্বতত্ত্ব জানে। দেখুন, মঞ্জরি স্বরূপ নির্ণয় গ্রন্থের মধ্যে আমাদের যে মঞ্জরি ভজন পদ্ধতি, সেসবের মধ্যে আমাদের কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ খুব সুন্দর বর্ণন করে গেছেন। রাধারস সুধানিধির ব্যাখ্যায় তার টিকার মধ্যে সেই অনন্তদাস বাবাজি মহারাজ, আমাদের নিত্যলীলা প্রবিষ্ট রাধাকুণ্ডের মহন্ত মহারাজ, তিনিও খুব সুন্দর করে এসব বিষয়ে উল্লেখ করে গেছেন। কিন্তু প্রমাণিত রূপে আজকে আমি এখানে আপনাদেরকে এই বিষয়টি কেন জানাচ্ছি। এখানে কি বলা হয়েছে, শ্রীরাধারও অনুজা যেই, বলরাম শক্তি সেই। বলভদ্র শক্তি মানে নিত্যানন্দ, তা শ্রী বলদেব শক্তি অনন্ত শক্তি শ্রী রাধারানীর অনুজা। অনুজা মানে ছোট বোন হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভগবতী কীর্তিদা, রাধারানীর মায়ের নাম হলো কীর্তিদা। দেখুন, আজকে এই বিষয়ে আমি আলোচনায় নেমেছি বলে আপনারাও অনেক নতুন নতুন কথা শুনতে পাবেন, একটা অদ্ভুত কথা, অদ্ভুত জ্ঞান আপনারাও পাবেন। তা অনঙ্গ মঞ্জরি কে? শ্রী রাধারানীর অনুজা মানে রাধারানীর ছোট বোন। রাধারানীর এক ভাই রয়েছে, সেই ভাইয়ের নাম হলো শ্রীদামা। খুব মন দিয়ে শুনবেন। কৃষ্ণস্য রাধিকা শক্তি, রামস্য অনঙ্গ মঞ্জরি, এতাবৎ জ্ঞায়তা যত্র তত্র তিষ্ঠতু মে মনঃ। ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী হলেন আহ্লাদিনী শক্তি, আর শ্রী বলভদ্রদেব মানে রামস্য অনঙ্গ মঞ্জরি, রামের শক্তি মানে অনন্তদেবের শক্তি স্বরূপাই হলেন শ্রী অনঙ্গ মঞ্জরি। খুব মন দিয়ে শুনবেন। আর এই অনঙ্গ মঞ্জরিকে, অনঙ্গ মঞ্জরি হলেন স্বয়ং শ্রী রাধারানীর ছোট বোন। রাধারানীর ভাইয়ের নাম হলো শ্রীদামা। খুব মন দিয়ে শুনবেন। রাধারানীর এক ভাই রয়েছে, তার নাম হলো শ্রীদামা, আর এক অনুজা, অনুজা মানে ছোট বোন, ছোট বোনের নাম হলো অনঙ্গ মঞ্জরি। রাধারানীর আরেক বোন রয়েছে, তিনি হলেন কাকার মেয়ে। রাধারানীর কাকা হলেন চন্দ্রভানু। খুব মন দিয়ে শুনবেন। চন্দ্রভানুর মেয়ে হলেন চন্দ্রাবলী। আর রাধারানীর মা ভগবতী কীর্তিদার সন্তান, রাধারানীর ছোট বোন নাম হলো অনঙ্গ মঞ্জরি। তা এখানে যে অনঙ্গ মঞ্জরি, সেই অনঙ্গ মঞ্জরিকে রাধারানীর ছোট বোন। তা এক ঘরে যখন দুই বোন হয়, তো দুই বোন দেখতে একরকম হয়। অনেক সময় দুই বোনকে দেখতে একরকম লাগে, দুই ভাইকে দেখতে একরকম লাগে। তা দুই বোনকে যদি দেখতে একরকম লাগে, তা বলে দুইজন এক তত্ত্ব নয়। খুব মন দিয়ে শুনবে। এইখানে মঞ্জরি সম্পুটিকার মধ্যেও কোথাও এটা বলা হয়নি যে অনঙ্গ মঞ্জরি রাধা তত্ত্ব বা রাধারানীর সঙ্গে কোনো প্রকারে তার কোনো মেল, এসব কিন্তু কোথাও বর্ণন নেই। তা অনঙ্গ মঞ্জরি রাধারানীর ছোট বোন। তা ছোট বোন দেখতে বড় বোনের মতন হতেই পারে। আর মঞ্জরি স্বরূপের মধ্যে অনঙ্গ মঞ্জরির যখন বর্ণন করা হয়েছে, তা অনঙ্গ মঞ্জরিকে দেখতে একদম শ্রী রাধারানীর মতনই বলা হয়েছে। যেরকম ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র প্রদ্যুম্ন দেখতে কেমন? প্রদ্যুম্ন দেখতে হলেন একদম সাক্ষাৎ অবিকল শ্রীকৃষ্ণের মতন। তার জন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কি, প্রদ্যুম্নকে দ্বিতীয় কৃষ্ণ এবহি, একদম দ্বিতীয় কৃষ্ণের মতন। তা প্রদ্যুম্ন দ্বিতীয় কৃষ্ণের মতন, তার অলকাবলী কৃষ্ণের মতন, তার নয়ন দুটি কৃষ্ণের মতন, তার ওষ্ঠ, তার অধর সব কৃষ্ণের মতন, নাসা কৃষ্ণের মতন, তার চিবুক কৃষ্ণের মতন, তার গ্রীবা কৃষ্ণের মতন, তার বাণী কৃষ্ণের মতন, তার হাসি কৃষ্ণের মতন, তার রং কৃষ্ণের মতন, তার রূপ কৃষ্ণের মতন, সব কিছু শ্রীকৃষ্ণের মতন। তা কৃষ্ণের মতন হয়েও তিনি কিন্তু কৃষ্ণ নন। তিনি কৃষ্ণের মতন কিন্তু কৃষ্ণ নন, এই জিনিসটা বুঝতে হবে। তা অনঙ্গ মঞ্জরি দেখতে শ্রী রাধারানীর মতন। অনঙ্গ মঞ্জরি কেমন? শ্রী রাধারানীর মতন। তা দেখিতে নিতাই রাধা। তা সেই অনঙ্গ মঞ্জরি হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। তার জন্য এখানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন দেখিতে নিতাই রাধা। এটার মধ্যে দ্বিতীয় আর কোনো অপব্যাখ্যার জায়গা নেই। দেখিতে নিতাই রাধা তার মানে কি, নিত্যানন্দ প্রভুকে অনঙ্গ মঞ্জরি রূপে বলা হচ্ছে যে তিনি দেখিতে রাধার মতন। কার মতন? শ্রী রাধারানীর মতন। কিন্তু তা বলে রাধা তত্ত্ব নিত্যানন্দকে বলা হয়নি।
নিত্যানন্দ কিন্তু রাধা নন, এই জিনিসটা বুঝতে হবে। নিত্যানন্দ তত্ত্ব আর রাধা তত্ত্ব দুটি ভিন্ন। পূর্বে যিনি বলরাম ছিলেন, শচীসুত নন্দসুত ছিলেন যেই, শচীসুত হলেন সেই, বলরাম হইলেন নিতাই। তো বলভদ্র এখানে নিত্যানন্দ হয়ে এসেছেন। সেই বলভদ্র দেবের যিনি শক্তি স্বরূপা তিনি হলেন অনঙ্গ মঞ্জরী। যেরকম গোবিন্দের শক্তি হলেন কে? শ্রী রাধারানী। তদ্রূপ ভগবান শ্রী অনন্তদেবের বলভদ্রের শক্তি স্বরূপা হলেন অনঙ্গ মঞ্জরী। তার জন্য অনঙ্গ মঞ্জরী দেখতে কেমন? একদম শ্রী রাধারানীর মতন। তো দুই বোন একরকম হতেই পারে, হ্যাঁ, তো মাসি মায়ের মতন হতেই পারে, ভাই ভাইয়ের মতন হতেই পারে, কাকা বাবার মতন দেখতে হতে পারে, তা বলে কাকা বাবা নয়, তা বলে মাসি মা নয়। আমি এই কথাটাই পাঠে বলেছি, আমি আর কিচ্ছু বলিনি। কিন্তু এটাকে তারা এত নোংরাভাবে অপপ্রচার করেছে, দুষ্প্রচার করেছে, যেটা মানে আমার কাছে কোনো শব্দ নেই বলার। কিন্তু তারা এটা আমার উপর অনেক বড় উপকার করেছে। তারা আমার উপরে এই সব নোংরামিগুলো করে অনেক বড় উপকারই করেছে, ভালোই করেছে, তার মধ্যে কিছু খারাপ করেনি। দ্বিতীয়ত কথা হলো, শুধু তাই নয়, এটা আরেকটি গ্রন্থ থেকে আমি আপনাদেরকে বলছি, লঘু রাধা কৃষ্ণ গণোদ্দেশ দীপিকা শ্রী রূপ গোস্বামী পাদের যে বিরচিত, তার মধ্যে বর্ণন করা রয়েছে, শ্রীদামা পূর্বজ ভ্রাতা কনিষ্ঠা অনঙ্গ মঞ্জরী শ্বশুরো বৃক গোপশ্চ দেবরো দুর্মদাবিদ স্বসা কীর্তিমতি মাতুর ভানুমুদ্রা পিতৃস্বসা পিতৃস্বসুপতি কাশো মাতৃস্বশ্রুপতি কুশঃ। শ্রী রাধারানীর ভগিনী, ভগিনী মানে শ্রী রাধারানীর যিনি ছোট বোন, কনিষ্ঠা বোন, কনিষ্ঠা অনঙ্গ মঞ্জরী, শ্রী রাধারানীর কনিষ্ঠ বোন হলেন অনঙ্গ মঞ্জরী। আর শ্রীরামা পূর্বজ ভ্রাতা, আর শ্রীরামা হলেন রাধারানীর বড় ভাই। খুব মন দিয়ে শুনবেন, জ্যেষ্ঠ ভ্রাতা, এখানে শ্লোকেও উল্লেখ রয়েছে। তা ছোট বোন হলেন অনঙ্গ মঞ্জরী। আর শ্রী রাধারানীর শ্বশুরের নাম হলো বৃক, বৃক নামক গোপ। আর দেওরের নাম হলো দুর্মদ। দেওরের নাম কি? দেওরের নাম হলো দুর্মদ। শ্রী রাধারানী যখন মা যশোমতীর কাছে গেছেন গোবিন্দকে দর্শন করতে, তখন সেখানে মা যশোমতী রাধারানীকে জিজ্ঞাসা করছেন, তোমার পরিচয় কি? আমি আপনাদেরকে এটা ব্রহ্মসংহিতা থেকে বলছি, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে শ্রী রাধারানীকে এখানে মা যশোমতী জিজ্ঞাসা করছেন যে তুমি কে? তখন রাধারানী নিজের পরিচয় দিচ্ছেন, আহমেব স্বয়ং রাধা ছায়া রায়ণ কামিনী। হে মা, আমি হলাম স্বয়ং রাধারানী, ছায়া রায়ণ কামিনী, আমি রায়ণের পত্নী, রায়ণের স্ত্রী। রায়ণ নামক এক গোপ রয়েছে, সেই রায়ণ নামক গোপের আমি স্ত্রী, কিন্তু সেটা আমার ছায়া রূপে তার স্ত্রী রয়েছে। রায়ণ শ্রী হরের অংশ পার্ষদ প্রবর মহান। আর রায়ণকে বাংলায় অনেকে রায়ণকে আয়ন বলে, অপভ্রংশিত শব্দ হলো আয়ন, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে তার নাম লেখা রয়েছে রায়ণ। রায়ণ নামক গোপের বধূ ছিলেন শ্রী রাধারানী। তা শ্রী রাধারানী কি বললেন, এই রায়ণ গোপ কে? তা রায়ণ শ্রী হরের অংশ। রায়ণ গোপ সাক্ষাৎ ভগবান শ্রীহরির অংশ থেকেই উৎপন্ন হয়েছেন। পূর্বে শ্রী রাধারানীকে যখন গোলক নীলায় সুদাম গোপ, যখন অনেক জায়গায় শ্রীদাম গোপও বলা হয়, রাধারানী বলছেন, আহম সুদাম শাপেন বৃষভানু সুতাধুনা, আমি সুদাম গোপের অভিশাপের কারণে বৃষভানুর গৃহে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি। শতবর্ষম চ বিচ্ছেদ হরিণা সহ সাম্প্রতম, আর 100 বৎসরের গোবিন্দের সঙ্গে আমার বিয়োগ লেখা রয়েছে। শতবর্ষম চ বিচ্ছেদ, 100 বৎসরের বিচ্ছেদ লেখা রয়েছে। তার জন্য এইখানে শ্রী রাধারানী রায়ণ গোপের বধূ বলা হয়েছে। রাধারানীর শ্বশুরের নাম বৃক, রাধারানীর ছোট বোনের নাম হলো অনঙ্গ মঞ্জরী, আর রাধারানীর বড় দাদা তার নাম হলো শ্রীদামা গোপ। এই সমস্ত জিনিসের বর্ণন রয়েছে শাস্ত্রের মধ্যে, এক একটি জিনিস রয়েছে। আজ পর্যন্ত কোনো শাস্ত্রে এরকম কোথাও বর্ণন নেই যে নিত্যানন্দ হলেন রাধারানী। নিতাই তত্ত্ব আর রাধা তত্ত্ব দুটি ভিন্ন তত্ত্ব। অনঙ্গ মঞ্জরী স্বরূপ হলেন শ্রী নিত্যানন্দ।
অনঙ্গ মঞ্জুরিকে নিত্যানন্দ বলায় যদি কেউ বলেন তাহলে তো বোঝা যায় যে শাস্ত্রগ্রন্থ নিয়ে আলোচনা করছে বা শাস্ত্রগ্রন্থ নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। কিন্তু এখন যদি কেউ বলে যে অমুককে দেখতে আপনার মতন, আর সেটাকে যদি বলা হয় যে না না অমুককে দেখতে আপনার মতন বলা হয়েছে, তার মানে হলো অমুক আপনি, এটা কখনোই সম্ভব নয়। মাসিকে দেখতে মায়ের মতন, তা মাসি মা নয়। কাকাকে দেখতে বাবার মতন, তা বলে কাকা বাবা নয়। দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তদ্রূপ শ্রী নিত্যানন্দ তত্ত্ব আর রাধা তত্ত্বের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাকি আমি কিছু গ্রন্থের নামও আপনাদেরকে জানালাম, এই বিষয়ে অনেক সুন্দর তত্ত্ব আপনাদেরকে বলে দিলাম রাধারানীর বিষয়ে এবং শ্রী নিত্যানন্দের বিষয়ে। কারোর মনে যদি কোনো প্রকারের সংশয় থাকে, সেই সংশয় আমি মনে করি আজকে নিশ্চয়ই একদম দূরীভূত হয়েছে। বাকি থাকলো আমাকে নিয়ে যদি কারোর মনের মধ্যে কোনো কুমন্তব্য থাকে, একটা বাংলায় কথা আছে, দেখতে নারী তোর চলন বাঁকা। হ্যাঁ, তা যারা আমাকে সহ্য করতে পারে না বা যারা ভিতর থেকে আমাকে হিংসা করে, তারা এইসব কথা নিয়ে অনেক প্রকারের মন্তব্য ছড়াতে পারে। সেই নিয়ে আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। কিন্তু হ্যাঁ, যারা ভগবত ভক্ত তাদের মনে যেন কোনো প্রকারে কোনো বিভ্রান্তি না থাকে, তার জন্য আজকে এই বিষয়টা আমি খুব সুন্দর পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ক্লেরিফিকেশন করে দিলাম। নিত্যানন্দ তত্ত্ব এবং রাধা তত্ত্ব দুটি আলাদা। বাকি অনেকে বলছেন যে মহারাজজি বাংলায় এসে বলছেন যে বাংলায় এসব নোংরামি চলছে। আমি ঠিকই বলেছি, খারাপ কিছু বলিনি। এইসব জিনিস বাংলাতেই চলছে। আপনারা অন্য জায়গায় যাবেন, কোথাও আপনারা এসব জিনিস পাবেন না যে নিত্যানন্দকে রাধারানী বলে এসব মন গড়ন্ত নিজের মনমুখী মন্তব্য করা হচ্ছে, এসব অন্য কোথাও চলে না। আমি যখন অন্যান্য কোনো সম্প্রদায়ের মধ্যে পাঠ করতে যাই, তখন অনেকে আমার সঙ্গে এসব বিষয়ে চর্চা করে হাসেন যে আপনাদের সম্প্রদায়ের মধ্যে দেখুন কিভাবে এইভাবে শাড়ি পরিয়ে, হ্যাঁ, নিতাই চাঁদকে শৃঙ্গার করা হয়, হ্যাঁ, ইয়ে করা হয়। সেটা নিজের নিজের ব্যক্তিগত বিষয় হতে পারে। দেখুন, আপনারা যেটা মানছেন সেটা আমাকে মানতে হবে, তার জন্য আমি কোনো বাধ্য নই। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ অনেক জায়গায় অনেক কিছু পূর্বাচার্যদের জিনিসগুলোকে মান্য করেননি। শ্রী জীব গোস্বামী পাদের আমাদের পূর্বাচার্য শ্রী মাধবাচার্যের সঙ্গে অনেক জিনিসে মতভেদ ছিল। আচার্যদের মধ্যেও অনেক মতভেদ থাকে। শ্রী বলদেব বিদ্যাভূষণেরও পূর্বাচার্যদের সঙ্গে অনেক জিনিস নিয়ে মতভেদ ছিল। এটা কোনো লিখিত নয় বা এটা কোনো জরুরি নয় যে আপনারা যে সিদ্ধান্ত মানছেন সেটা আমাকে মানতেই হবে। আমি যেটা শাস্ত্র সিদ্ধান্ত সেটা মানব। বাকি থাকলো কিছু আমাকে সমাজবাড়ি, আমি আজকে নাম উল্লেখ করে বলছি, সমাজবাড়ির আমাকে অনেক বৈষ্ণবগণ ফোন করে বলেছেন যে মহারাজজি আমরা আপনাকে অনেক ভালোবাসি, আমরা আপনার প্রত্যেকটা পাঠ শুনি। তা আমিও আপনি যে কথাটা বললেন সেই কথাটা মনে হচ্ছে আমাদের সমাজবাড়ির উপরে বোধহয় পড়ল। আমি এরকম কোনো মন্তব্য করে কখনো কোনো কথা বলি না। আমি সমাজবাড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। বরানগর পাটবাড়ির শ্রী কেদার প্রভু, তিনি একজন অদ্বিতীয় বিদ্বান ছিলেন, একজন মহান পাঠক ছিলেন। কেদার প্রভু আমার পিতৃদেবের অনেক অন্তরঙ্গ সখা ছিলেন, অন্তরঙ্গ বন্ধু ছিলেন। শ্রী কেদার প্রভুর সঙ্গে আমার পিতৃদেবের, আমার শ্রী গুরুদেবের অনেক শাস্ত্র নিয়ে দীর্ঘ সময় চর্চা হতো। তা আমি শ্রী গুরুদেবের মুখে শুনেছি শ্রী রামদাস বাবাজির গণ এবং বরানগর পাটবাড়ির মধ্যে শ্রী রামদাস বাবাজি মহারাজ বা বড় বাবা মহারাজ শ্রী রাধারমন দাস বাবাজি মহারাজ, তারা যেই সিদ্ধান্ত কোনো সময় দিয়ে যায়নি, সেই সিদ্ধান্তগুলোকে পরবর্তী যদি কেউ আরম্ভ করেছে সেটা তার নিজের ব্যক্তিগত বিষয় হতে পারে। বাকি থাকলো সমাজবাড়ির যে বড় মাকে নিয়ে অনেক সময় অনেক কথা বলেন, তার সখীভাব থাকতেই পারে, সখীভাবের মধ্যে কোনো দোষ নেই, সেটা তার ব্যক্তিগত ভাব। কিন্তু তার ব্যক্তিগত ভাবকে নিয়ে সবাই যদি সেটাকেই প্রচলনে নিয়ে চলে যায়, দেখুন ভাব দেখানো একটা আলাদা জিনিস আর ভাব অন্তরে রাখা আলাদা বস্তু। তার জন্য মহাপ্রভু বলেছেন রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। আপনার যে ভাব আছে সেই ভাব আপনি অন্তরে রাখুন। আমরাও মঞ্জুরি স্বরূপে ভজন করি, আমরাও গোপী আনুগত্য নিয়ে ভজন করি, আমরাও রাগানুগা মার্গের ভজন করি। তা রাগানুগা মার্গে যখন আমরা ভজন করি তখন গোপী আনুগত্য নিয়ে ভজন করি, মঞ্জুরি ভাব নিয়ে ভজন করি। আর মঞ্জুরি ভাব নিয়ে যখন ভজন করি তখন নিজেকে আমরাও সখী ভেবেই ভজন করি। হ্যাঁ, অনেক সময় জিজ্ঞাসা করে মহারাজজি আপনার নাম গোবিন্দ বল্লভ মানে কি? আজকে আপনাদেরকে এটার মানেও বলে দিই। আমি একজন অনেক বড়
মহাত্মার কাছে দর্শন করতে গেছিলাম। তা আমি ওনার নাম নেব না, কেন কি উনি কোনো সময় নিজের নাম নেওয়া পছন্দ করেন না। প্রায় মিনিমাম না হলেও 200 থেকে 300 গ্রন্থ ওনাকে মুখস্থ আছে। আর উনি বর্তমানে একদম জঙ্গলে থাকেন। উনার কোনো ফেসবুক লাইভ পাবেন না আপনারা, কোনো ইউটিউবে ভিডিও পাবেন না, উনার কোনো ফটো পাবেন না, এমন সাধু একদম নিতান্ত জঙ্গলের মধ্যে থাকেন। তা আমি ওনার কাছে দর্শন করতে গেছি। তা আমাদের এখন শ্রাবণ মাস চলছে, ঝুলনের সময় ছিল। তা শ্রাবণ মাসে ঝুলন চলে, তা ঝুলনের মধ্যে উনি নিজের ইষ্টদেব রাধা গোবিন্দকে ঝুলাচ্ছিলেন। তা আমি ওনাকে গিয়ে প্রণাম করলাম। যখন প্রণাম করলাম, উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম গোবিন্দ বল্লভ শাস্ত্রী। তা উনি শুনেই সঙ্গে সঙ্গে জোরে জোরে হাসতে লাগলেন। আমি বললাম আপনি হাসছেন কেন? তা উনি বললেন গোবিন্দ বল্লভের নাম জানো? গোবিন্দ বল্লভের অর্থ জানো? আমি মহারাজজি আমি তো কিছুই জানি না, আপনি যা জানেন কৃপা করে আপনি বলুন। তা আমাকে বললেন তুমি খুব চতুর, তুমি সব জানো কিন্তু বলছো না। গোবিন্দ বল্লভের অর্থ কি? বলছে গোবিন্দ বল্লভায়স্য। তা গোবিন্দের যিনি বল্লভা, তিনি হলেন গোবিন্দ বল্লভ। তা গোবিন্দ বল্লভাকে, গোবিন্দের বল্লভা হলেন শ্রী রাধারানী। তাহলে বিচার করুন আমার নামের অর্থ কি? নাম হলো গোবিন্দ বল্লভ, কিন্তু গোবিন্দস্য বল্লভায়স্য সহ শ্রী রাধিকায়া। হ্যাঁ, তো গোবিন্দের যিনি বল্লভা, তিনি গোবিন্দের বল্লভা মানে প্রিয়া, তার নাম হলো গোবিন্দ বল্লভ। হ্যাঁ, তা শ্রী রাধারানীর নাম আমার নামের মধ্যে যুক্ত রয়েছে। ভাব আমাদের মঞ্জরি ভাব, পরিবার আমাদের নিত্যানন্দ পরিবার। আমি নিতাই চাঁদের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছি, নিতাই চাঁদের বংশের মধ্যে আমি দীক্ষিত হয়েছি। প্রভুপাদ শ্রী 108 তিনকড়ি গোস্বামী মহারাজের চরণাশ্রিত আমার শ্রী গুরুদেব, যেই বংশের মধ্যে আমরা শ্রী নিতাই চাঁদকে ছাড়া কিছু বুঝি না, সেই জায়গায় নিতাই চাঁদকে নিয়ে যদি কেউ কোনো উল্টোপাল্টা মন্তব্য করে, সেটা আমরা কখনো সহ্য করতে পারবো না, বা আমি সেটা কোনো সময় মানতেও পারবো না। বাকি থাকলো আমাদের পাটবাড়ির কথা। তা পাটবাড়ির সঙ্গে বা আমাদের রামদাস বাবাজি মহারাজের গণের সঙ্গে আমার অনেক ঘনিষ্ঠতা রয়েছে। আমি ওনাদের আশ্রমে গিয়ে অনেকবার পাঠ করেছি, পাঠ করি। তারা আমাকে সবসময় নিমন্ত্রণ করেন। আর আগামীও ওনাদের অনেকগুলো আশ্রমে আমার পাঠ রয়েছে। তাদের সঙ্গে আমার কোনো প্রকারের কোনো মতভেদ, কোনো মনোভেদ নেই। এই বিষয়ে যারা আমাদের মধ্যে মতভেদ বা মনোভেদ তৈরি করার চেষ্টা করছে, তারা একদম নিরর্থক এই কাজ করছে। এটার মধ্যে কোনো কিছু, আমাকে আজকে আমাদের বৃন্দাবনের যত আমাদের রামদাস বাবাজি মহারাজের গণের আশ্রম রয়েছে, সেখান থেকেও বৈষ্ণবরা ফোন করলেন, বলে মহারাজজি আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি, আপনি একটু ক্লেরিফিকেশন করে দেন, তাতে যেন যাদের মনে খারাপ মন্তব্য উঠছে আপনাকে নিয়ে, তারা যেন শান্ত হতে পারে। তা সবাইকে শান্ত করার বা সবাইকে একদম করার সেই সামর্থ্য তো আমার মধ্যে নেই, কিন্তু আমি যেটা বাস্তব কথা, সত্য কথা, সেটা নিয়ে আপনাদের মধ্যে এসেছি, সেটা আপনাদেরকে আজকে জানালাম। তার জন্য এই বিষয়ে কোনো প্রকারের কখনো মনের মধ্যে কোনো মন্তব্য রাখবেন না। প্রত্যেকটি বৈষ্ণব আমার জন্য আপন, সে চাহে রামদাস বাবাজির গণ হোক, সে চাহে গৌড়ীয় মঠ হোক, সে চাহে ইস্কন হোক। আমি সময় সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদের অনেক সময় অনেক জিনিস নিয়ে প্রশংসা করি, বাধ্য, কেন কি উনি এরকম কাজ করে গেছেন। হ্যাঁ, প্রভুপাদ শ্রী ভক্তি বেদান্ত সরস্বতীজি মহারাজ, তা ওনার বিষয়ে আমি অনেক সময় অনেক জিনিস নিয়ে অনেক কিছু বলি। তো অনেকে বলে আমি বোধহয় ইস্কনের সঙ্গে জড়িত। কেউ যদি কোনো ভালো কাজ করে গেছে, তার বিষয়ে নিশ্চয়ই আমি বলবো। কেউ যদি খারাপ করে, তখন নিশ্চয়ই তার আলোচনাও করব। কেউ যদি শাস্ত্রের অনর্থ করে, নিশ্চয়ই আমি তার আলোচনা করবই করব। তাই এখানে নিতাইকে কেউ যদি রাধা তৈরি করতে চায়, আমি সেটা কখনোই মানতে পারি না, আর আমি মানতে বাধ্যও নয়। হ্যাঁ, যারা করছে, আমি পুনরায় বলছি, তারা এটা অপরাধ করছে। তারা এগুলো থেকে বাঁচুন। এসব তত্ত্ব বোঝা অনেক মুশকিল। যেটা শাস্ত্রে লিখিত রয়েছে সেটাকেই মানুন, যা শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে সেটাকেই আপনারা বুঝুন। অন্য যে যত প্রকারের প্রলাপ করে, সেগুলো থেকে বাঁচুন। আমি যা পাঠে বলেছি সেটা ঠিক মতন তারা না বোঝার চেষ্টা করেছে, না শোনার চেষ্টা করেছে। তারা নিজের প্রয়োজনের যে জিনিস দিয়ে তারা উল্টোপাল্টা মন্তব্য করতে পারবে বা দুর্নাম ছড়াতে পারবে, সেইটুকু একটা ক্লিপ বানিয়ে ছেড়ে দিয়েছে,
যে দেখুন মহারাজ এটা কি বললেন, মহারাজ খুব একটা বাজে কথা বললেন, খারাপ কথা বললেন। তা আপনারা এখন সবাই ভালো করে বুঝে গেছেন নিশ্চয়ই। আমি মনে করি এটার মধ্যে না কোনো বাজে কথা ছিল, না কোনো খারাপ কথা ছিল। এখানে আমি শুধু স্পষ্টরূপে বারবার একটাই কথা বলেছি, নিতাই চাঁদ আর শ্রী রাধারানী দুটি ভিন্ন তত্ত্ব, দুটি আলাদা তত্ত্ব। নিতাই চাঁদ হলেন শ্রী অনঙ্গ মঞ্জরী, আর শ্রী রাধারানী হলেন গোবিন্দের আহ্লাদিনী শক্তি। রামস্য শক্তি অনঙ্গ মঞ্জরী, রামের শক্তি মানে বলরাম, রাম বলতে এখানে বলরাম, বলরামের শক্তি স্বরূপা হলেন শ্রী অনঙ্গ মঞ্জরী। তার দুটি আলাদা তত্ত্ব, যেটা শাস্ত্রে বর্ণন রয়েছে। এখন সেটাকে কেউ যদি অপব্যাখ্যা করে তখন সেটা কখনো মান্য হতে পারে না। বাকি যারা যারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে আমি তাদেরকেও দণ্ডবোধ করি, তাদেরকেও প্রণাম করি। ভগবান আপনাদের উপরেও কৃপা করুক। আর আজকে এই মন্তব্যের কারণে আমি একটা অনেক সজাগ হলাম, আমিও একটা নতুন জিনিস দেখতে পেলাম। আমি আজকে দেখছিলাম আমাকে কিছু ভক্তরা স্ক্রিনশট পাঠিয়েছে যে মহারাজজি দেখুন কিছু লোক আপনাকে নিয়ে কত বাজে বাজে কমেন্ট করছে। তা এই ভিডিওর মধ্যে যারা বাজে বাজে কমেন্ট করছে তাদের মধ্যে কিছু লোক এমন দেখলাম যাদের আমি জীবনে অনেক উপকার করেছি। তারা গরিব, তার বাচ্চা স্কুলে যেতে পারছে না, এডুকেশন হতে পারছে না, তার জন্য আমার কাছে এসেছে, আমি তাকে অর্থ দিয়ে সাহায্য করেছি। যখন চেয়েছে তার কারোর বাবা অসুস্থ, সে আমার কাছে এসেছে মহারাজজি আমাকে কিছু সাহায্য চাই। ওখানে দেখছি একজন এমন ব্যক্তি সে কমেন্ট করছে আমার নামে, আমাকে গালি দিচ্ছে, আমার নিন্দা করছে যে আমার কাছে 10 বছর থেকে আমার খেয়ে গেছে, জীবনভর আমার কাছ থেকে টাকা কামিয়ে গেছে, জীবনভর আমার অন্ন খেয়ে গেছে, জীবনভর আমার আর তার সঙ্গে এমন এমন ব্যক্তিকে দেখছি আমি অর্থ দিয়ে সাহায্য করেছি, তাদেরকে মঞ্চ দিয়েছি, অনেক জায়গায় তাদের প্রশংসা করি। সেই এমন ছেলেপেলেরাও আমি দেখছি ওখানে। মানে আজকে যদি এই ভিডিওটা ভাইরাল না হতো, বা আজকে যদি এই ভিডিওটা যেই মহানুভাব কাটিং করে দিয়েছে তিনি না দিতেন, তাহলে হয়তো আমি তাদের চেহারাগুলো চিনতে পারতাম না যে তারা সামনে কি পিছনে কি। সামনে এসে আমাকে 100 বার দণ্ডবোধ প্রণাম করছে, নিজের মেয়ের স্কুলের ফিসের জন্য আমার কাছে টাকা নিয়ে যাচ্ছে, মেয়ের বিয়ের জন্য আমার কাছে এসে টাকা নিয়ে যাচ্ছে, বাবা অসুস্থ তার জন্য আমার কাছ থেকে অর্থ নিয়ে যাচ্ছে, কোথাও কোনো কাজের জন্য আমার কাছ থেকে সিফারিশ নিয়ে যাচ্ছে, মহারাজ আপনার অমুক শিষ্য MLA, আপনার অমুক শিষ্য ওইখানে পুলিশ অধিকারী, আপনার অমুক শিষ্য একটু আমার কথাটা বলে দেবেন, ওখানে যেন আমার বাবাকে যেন হসপিটালে অ্যাডমিট করে নেয়। আমি সেসব ব্যবস্থাও করিয়ে দিচ্ছি, তারা আমাকে গালি দিচ্ছে। উপকার করেছি, দেখুন এই সংসারে কে কার উপকার করবে, তা বলে আমি যে এই উপকার করা ছেড়ে দেবো তা নয়। আমার এটা রক্তের মধ্যে রয়েছে, এটা আমার স্বভাবের মধ্যে রয়েছে। আমি উপকার করব আর উপকার করেই যাব। আর আপনারা হয়তো সবাই জানেন, যারা জানেন না তারাও ভালো করে জেনে নেন। আমরা একটা সংকল্প নিয়েছিলাম পশ্চিম বাংলায় একটা বৃদ্ধাশ্রম তৈরি করব আর শ্রী রাধা গোবিন্দ মন্দির তৈরি করব। তা আমাকে গালি দিলেও আমি তো নিজের স্বভাব ছাড়তে পারবো না। আমি যে এই সংকল্প নিয়েছি এগুলো আমি ত্যাগ করতে পারবো। অনেকে ভাববে যে বোধহয় গোবিন্দবল্লভ শাস্ত্রীজি এবার ভয় পেয়ে যাবেন, গোবিন্দবল্লভ শাস্ত্রীজি এবার আর এসব আশ্রম টাশ্রম আর নির্মাণ করবেন না, এসব পাঠ আর করবেন না, হয়তো গোবিন্দবল্লভ শাস্ত্রীজি ভয় পেয়ে সব কিছু ত্যাগ করে দেবেন, ছেড়ে দেবেন, গোবিন্দবল্লভ শাস্ত্রীজি আর ধর্মের প্রচার করে। আমি জানি তারা এই উদ্দেশ্য নিয়ে আছে, কেন কি আজকে আমার কারণে অনেক বিধর্মীরা ধর্মে যুক্ত হয়েছে, অনেক শুধু হিন্দু নয় মুসলিমরা পর্যন্ত আজকে ভাগবত পাঠ শ্রবণ করে, যারা আমাকে অনেক সহযোগ করে, আমাকে প্রণাম জানায়, যারা আমার কাছে আসে দেখা করতে, বিধর্মীরা, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, কত লোক যারা কোনো সময় ভগবানকে মানত না, যারা ঠাকুরের কোনো কথা শুনতো না, তারাও আজকে কথা শুনে এই পথে এই ধর্মের দিকে আসছে। আমি নিজের কাজ সততভাবে চালিয়ে যাব। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই ধর্মের প্রচার নিয়ে এগিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য একটা অনেক বড় সুখবর, পশ্চিমবাংলায় আমাদের যে বৃদ্ধাশ্রম তৈরি হতে যাচ্ছে অতি শীঘ্রই তার ভূমি পূজন হবে। আর ভূমি পূজন হবে 17-18 সেপ্টেম্বর
সবাই মন দিয়ে শুনবে, সেপ্টেম্বর মাসের 17 তারিখ আর 18 তারিখ আমাদের পশ্চিমবাংলা দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরে বৃদ্ধাশ্রম এবং শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠান আরম্ভ হবে। আমি নিজের কাজ সবসময় নিয়ে এগিয়ে যাব, যেই উপকার আজ পর্যন্ত করে আসছি। আজকে আমাদের 5 বছর ধরে ফ্রি হসপিটাল চলছে, নিঃশুল্ক হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে বৃন্দাবনে। যারা বৃন্দাবনে এসেছেন অনেকে দেখে গেছেন ভালো করে, তারা ভালো করে জানেন। আর শুধু জানেন নয়, এবার থেকে যারা আসবেন বৃন্দাবনে আমাদের হসপিটালের ফটো তুলবেন, ফটো তুলে ফেসবুকে দিয়ে আপনারাও প্রচার করবেন। দেখুন মহারাজের দ্বারা কত উপকার হচ্ছে জীবের। আজকে বৃন্দাবন বন্যায় একদম কবলিত হয়ে গেছিল, চারোদিকে লাইট নেই, জল নেই, কত প্রকারের সমস্যা। আমি কোনো ফেসবুকে কোনো কাউকে দেখাতে যাইনি। আমি যেখানে মানুষের কাছে খাবারের জলের ব্যবস্থা ছিল না, সেখানে মানুষের কাছে জলের ব্যবস্থা করে দিয়েছি। মানে কতটা যে ব্যবস্থা করতে পেরেছি সেটা আমি কাউকে দেখাতে যাইনি, না আমি কোনো সময় দেখাই। সেগুলো আমাদের ট্রাস্টের মধ্যে শুধু হিসাব থাকে। আমি বলছি যাকে জল লাগে, যত জল লাগে, জলের সেবা আমি করেছি। যত পারে জল নাও, বোতলের সাপ্লাই করিয়েছি। ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে, সেটাও অনবরত আজকে 5 বছর ধরে চলছে। এটাও অনবরত চলবে যতদিন আমি বেঁচে আছি। আমি না থাকলেও চলবে, তার জন্য সে ব্যবস্থা আমি করে যাব। এবার বৃদ্ধাশ্রম যেটা হচ্ছে, সেই বৃদ্ধাশ্রমের এখন ভূমি পূজন 17-18 সেপ্টেম্বরে হবে। আপনারা যারা যারা ভূমি পূজন অনুষ্ঠানে আসতে চান, সেখানে ভূমি পূজনের সাক্ষী হতে চান, আপনারাও আসবেন। আর তারপরে সেখানে বৃদ্ধদের সেবাও আরম্ভ করব। আমার কাজ আমি করে যাব, আর যাদের যা কাজ তারা করে যাক। যাদের আমাকে গালি দেওয়ার তারা গালি দিয়ে যাক, যাদের নিন্দা করার কাজ তারা নিন্দা করে যাক। আমি সবাইকে পুনরায় প্রণাম করি, সবাইকে আমি দণ্ডবোধ করি। আর যদি আমার দ্বারা কোনো সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা যদি ভুল ত্রুটি হয়, সেটাকে আপনারা ক্ষমা করবেন। বাস এতটুকুই আপনাদের সবার চরণে আমার নিবেদন। আর আমার কাছে কিছু বলার নেই। যতটুকু পারলাম আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি বললাম। আপনারা সবাই কৃপা করবেন, আশীর্বাদ করবেন। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি দণ্ডবোধ। অতি শীঘ্রই আপনারা আবার লাইভ আমাদের পাঠ শ্রবণ করবেন। 108 শ্রীমদ্ ভাগবত পাঠ 10 আগস্ট থেকে 16 আগস্ট আপনারা শ্রবণ করবেন। শ্রীধাম বৃন্দাবন থেকে লাইভ 108 ব্রাহ্মণরা যে ভাগবত পাঠ করবে, আপনারা সেটা ঘরে বসে শ্রবণ করবেন। আর তার খুব মন দিয়ে শুনবেন, 19 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর দুর্গাপুর জলখাবার গলি বেনাচিটিতে আমাদের ভাগবত সপ্তাহ আছে। তারপরে আমাদের পাঠ হবে ছত্তিশগড়ে, তারপরে কোটাসুর বীরভূমে পাঠ হবে, বীরভূম একচক্রা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের কাছে। তারপরে আপনারা বীরভূম কোটাসুরে ভাগবত পাঠ শ্রবণ করবেন 7 অক্টোবর থেকে নিয়ে 13ই অক্টোবর পর্যন্ত। তারপরে আবার পুনরায় আপনারা রাধাকুণ্ডে মীরা মনোরঞ্জন ধর্মশালায় সেখানে ভাগবত সপ্তাহ আরম্ভ হবে 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত। তারপরে আর এইভাবেই যেন আপনাদের সবাইকে হরিকথা শুনিয়ে যেতে পারি, এই আশীর্বাদ আপনাদের সবার কাছে আমি কামনা করি। আবার পুনরায় যদি আমার দ্বারা কারোর মনে কোনো আঘাত লেগেছে, তার জন্য আমি বারবার তাদেরকেও প্রণাম করি। আপনারাও রাধারানীকে প্রার্থনা করুন। আমার উদ্দেশ্য একমাত্র শুধু ধর্মের প্রচার আর শাস্ত্রের সঠিক ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, কারোর মনে আঘাত দেওয়া নয়, বা কাউকে নিয়ে আমি কোনো সময় কোনো কিছু বলিও না।